আমাদের দিকে রাজনীতি নাই, কুলোড়া মলিয়াজার এইগুলোতে আমরা ফ্রি আছি। না ওই নামার সময়টা একটু ভয় লাগছে। ওই যে দূরে কালা পাহাড় দেখা যাচ্ছে। এদিকে আসতে পারবি? এই যে এখানে উঠ, এখানে উঠ, এরপর এখানে পা দিবি। ইন্ডিয়ার জন্য এই ব্যাম্বো রাখছি, ইন্ডিয়ার জন্য, বুঝছো? কিভাবে ব্যাম্বোটা দিবি? রাত্রেবেলা থাকলে শিওর হাতি আইব। লাকড়ি লাকড়ি আমিও তো বার দিলে আমরা নেই আর ঠিক আছে
হাত দিয়ে ধরে 1 মিনিট মতো রাখেন, দেখেন রক্ত সব বন্ধ হয়ে যাবে। মুখে যে ঘা হয় না, ফুরি ফুরি ঘা একটা হয়তো অ্যান্টিসেপটিক আছে আর কি। এটাও যদি আপনি চাবান, শুধু পানটা চাবিয়ে কত সময় কুলি করে ফেলে দেন, ঘাটা কমে যাবে। এটার অনেক উপকার আছে তো এটা। খাসি আর পান। তবে এই পান দাদা আসলে সিলেট অঞ্চল ছাড়া মনে হয় খুব কম যায় বাইরে। সিলেট ছাড়া অন্য জায়গায় যায় না। অন্য জায়গায় যায় না। বিদেশে যাইতো, হ্যাঁ, তো এই বাংলা পান পাঠাওয়াতে গিয়ারিয়া বাংলা পান শুধু সিলেট ছাড়া আর কোথাও পাওয়া যায় না। না, সিলেটে সুনামগঞ্জ, জকিগঞ্জ এইগুলাতে পাবে। আমাদের দিকে রাজনীতি নাই, কুলোড়া, মলিয়াজার এইগুলোতে আমরা ফ্রি আছি। এটা নিয়ে কেউ গন্ধ নাই। কুকুর কি দাদা এটাকে কিনে আনলেন নাকি? হ্যাঁ, কুকুর এটা কোথায় যে সুমনে পাঠাইছে। সুমনে? বয়স কত হয়েছে দাদা কুকুরের? না না, বেশি না, 8-10 মাস হবে। 10 মাস। নাম কি? ছেলে কুকুর নাকি? না না, মেয়ে। লিলি। লিন? লিলি। লিলি? মেয়ে কুকুর। লাইফ তো মানুষের লাইফ তো একটা এমন একটা দিতাই না নি যে সারা জীবন যেখানে একটা চিহ্ন দিলাও তারে বাড়িয়ে। যদি কোনো জায়গা খারাপ কাম করা যায় না, তো ওগু দেখি আর ইয়া কইব যে আমি তো না গড়ছিলাম, তার জীবনটা দেখলে আরোগ্য দেখলে কার করতো না। আমার কথা এটা বুঝছো নি। ওই যে দূরে কালা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই গাছ থেকে কাটিং। খাসিয়া পানের বৈশিষ্ট্য এটা, অন্য গাছের উপরেই পানটা চাষ করে। সবার অবস্থায় মোটামুটি টায়ার্ড। কিছু কও? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভয় পাইছ? ভয় তো আছে একটু। তাহলে তোর আমি আর একটু ভয় দেখাই দিচ্ছি। এই পর্যন্ত যে আসতে পারছি না, ওই নামার সময়টা একটু ভয় লাগছে। এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ, সাইড দিয়ে ধরে সাইডে ভর দিয়ে উঠে পড়, বা ডান দিকে ভর দে, ডান দিকে, ডান দিকে। এদিকে আসতে পারবি? এই যে এখানে উঠ, এখানে উঠ, এরপরে এখানে পা দিবি। হ্যাঁ, এবারে এখানে পা দে, এখানে পা দে, এখানে। এই যে
দাঁড়া একটু দুষ্ট। দেখে আমার হাত দে। হ্যাঁ এই যে আরে মোটা মানুষের কীর্তি গেলাম। অলমোস্ট 2:30টার উপরে বাজে। এখান থেকে তো বয়ে বয়ে নামতে হবে, তা বুঝতেছি। আর উঠছে 686, 1100 ফিট উঠতে হবে। দেখা যাক উঠি। শুভ সামনে, এই যে পিয়াস, আর এই যে আমি। শক্তিশালী হয় আল্লাহ ভরসা। এই যে নিচে ট্রেল। আমরা উপরে উঠা শেষ। কয়টা বাজে? ঠিক 3টা। আর 941 ফিটে আছি, আর 150 ফিট। আমরা কালা পাহাড়ের প্রায় চূড়া কাছাকাছি চলে আসছি। রিজের উপরে বামের এই রাস্তাটা গেছে রাজকি চা বাগান, ফুলতলা বাজার দিয়ে বাইরে। এই পথ দিয়ে আমরা আসছি। এটা হচ্ছে চূড়া যাওয়ার রাস্তা। এদিক দিয়ে যেদিক দিয়ে রাস্তা সেদিকেই। চলে আসলাম কালা পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, এসেই দেখি পলিথিন, চিপসের প্যাকেট, কি উইংসের প্যাকেট, স্টারের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। মানুষ আর ভালো হইল না। এখন বাজে 3টা 34। হ্যাঁ, আইতে থাক, বরাবর রাস্তা আছে দেখ। 1184। এগুলো আদা চাষ হয়, এগুলো দেখা। এই যে আদা চাষ হয়। আদা চাষ না, এখানে চাষবাস আর কেউ করে না, হয়ে গেছে। অটো আদা হয়ে গেছে পুরা এটার মধ্যে আদা। এই যে আদা আমি ধরে দেখলাম যে আসলে আদা কিনা, দেখলাম যে আদাই। ইন্ডিয়ার জন্য এই ব্যাম্বো রাখছি, ইন্ডিয়ার জন্য, বুঝছো?
কিভাবে ব্যাম্বোটা দিবি, কোন দিক দিয়ে ঢুকাবি ইন্ডিয়ারে? ক মামা তুই ছ্যাঁচড়ায় পড়ে যাস না। এই যে মামা তুই ছ্যাঁচড়ায় পড়ে যেতে পারস। দরকার কি পিয়াস তোর ওইখানে একবারে যায় বহনের এদিকে উপরে এই যে এখান থেকে পড়লে ওই যে ইন্ডিয়া না পড়লো এমনভাবে পড়বি ইন্ডিয়া গেলেও অনেক ভালো হইতো। কালা পাহাড় চড়ে আসলাম, পিছনে দেখা যেতেছে এই সাইড রাস্কি চা বাগান, আমাদের এই সাইডে হচ্ছে ফুলতলা বাজার, ওই পারে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ওইটা হচ্ছে কি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর। ওই দক্ষিণে আছে হচ্ছে গিয়ে ঊনকোটি, আর ঊনকোটি জেলার মেইন শহর যেটা সেটা হচ্ছে কৈলা শহর, এটা হচ্ছে কি একটু অ্যাঙ্গেলে। আর এটা আমরা আছি হচ্ছে লংলা পাহাড় সারি। এই লংলা পাহাড় সারির 3 ভাগে 2 ভাগে পড়ছে বাংলাদেশে আর 1 ভাগ পড়ছে ইন্ডিয়ায়। এই পাহাড় সারির হাইয়েস্ট পিকটাই হচ্ছে এটা কালা পাহাড়। আমরা আজকে রবির বাজার হয়ে আসছি বেগুনছড়া পুঞ্জি হয়ে, নাহলে অলমোস্ট 4:10 বাজে। শুভ কিছু ক, কেমন লাগলো? আমাদের এবারের ফার্স্ট টাইম এইভাবে আসা, এরপর এবার আবার দেখা ও আরেকটা বলে রাখি, জায়গায় এই পাহাড়ে আমি আর পিয়াস আসলাম 2015 সালে। এরপর থেকে এটা খুব জনপ্রিয় একটা ট্রেল হয়েছে ট্রাভেলারদের কাছে। এরপরে আমি 2020 সালে একবার আসছিলাম 4-5 জন নিয়ে আমার, আর এবার হচ্ছে তৃতীয়বার। আবার পিয়াস তুই আসছিস, এবার পিয়াসকে একটু দেখাই, কিছু বল। শেষ পর্যন্ত আসতে পারছি 2 বার হইলো তোর? 2 বার, সময় বেশি লাগছে। সময় একটু বেশি লাগছে, প্লাস হচ্ছে কি বাসও অনেক লেট করছে ঢাকা থেকে আসার পথে। যাক, থ্যাংক ইউ ফাইন। আল্লাহ বর্ষা, ঠিক মতো যাইতে পারলেই হয়। অলরেডি 4:10 বাজে, এখনো বহুত পথ বাকি। উঠতে যতটুকু কষ্ট, নামতে ততটুকু কষ্ট না। আবার দেখা হবে নেক্সট কোনো একটা এরকম কোনো কিছু অ্যাডভেঞ্চারে ইনশাল্লাহ। এছাড়া তো আর আবার ফিরতি জার্নি আছেই, ওটার ভিডিও আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। কালা পাহাড়ের চূড়ার থেকে ফাহিম হাসান, ফুয়াদ হাসান বেগ, শুভ। হ্যাঁ বসবি এই জায়গায়, এই জায়গায়। বসে পড়, এই যে তুই বাম হাত যেখানে রাখছো সেখানে বয়। এরকম খারাপ নামক দূরে এই যে এইটা মামা হেভি। হ্যাঁ ঝিরি এখান থেকে অনেক দূর। নাম পিয়াস পারবি না নাকি? দাঁড়ামো। আচ্ছা পিয়াস ঠিক আছে, শরীর ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, এখানে দাঁড়া।
এখানে পা দে, এই যে এই যে গাতা গাতা গাতা, এই যে, হ্যাঁ পা দিছস, এখানে একটা পা দে, পা দিছস, এরপরে মামা, হ্যাঁ হ্যাঁ ছেঁচে দে, হ্যাঁ এই তো, ওটা এটা এটার নাম আইটু ছেঁচড়া। হ্যাঁ এটা ওই যে ওই জাংশন, বুঝছস? এই যে এটাই জাংশনটা, এখান থেকে আমরা গেছিলাম। ও এখান থেকে আর কত দূর রে মামা? আরো 1 ঘন্টা লাগবে জিরিতে। ওরে বাবা রে বাবা, কিন্তু মানে এরকমই রাস্তা পাবো এখন ইনশাল্লাহ, এরকমই। এখানে থাকুন দেবো না। রাত্রেবেলা থাকলে শিওর হাতি আইব। এই ফুলটা দেখছস? এগুলি ফুলগুলো সুন্দর আছে তো। আমরা না এখানে খাইয়া নাস্তা করলাম। হ্যাঁ এখানেই ব্রেক ছিল। প্যারা হয়েছে এখান থেকে, বুঝছো? খাড়া ইয়াটা থেকে নামাতে ডাইরেক্ট খাড়া। আমরা আজকে তখন হাঁটছিলাম কতক্ষণ? 4.5 ঘন্টার উপরে না যাওয়ার সময়? কোথায়? যখন যাই সামিটে? হ্যাঁ 6 ঘন্টা লাগছে, 6 ঘন্টা। 6 ঘন্টা হাঁটছি। হ্যাঁ 9:30 থেকে 3:30। আয় আয় ইয়াস ইয়াস, টাইম লস করিস না। অন্ধকারে কেমনি হাঁটবি? হ্যাঁ শেষ হইব, আইতে থাক। এটা কর যে অন্ধকারে যাতে প্যারা না নাও লাগে। ওরে আল্লাহ আসার আমার কাছে আমি তোরে কইলাম দেখিস মামা অর্ধেকের পানি তোরটাই আছে। আছে তোরটা যেটা আছে ওটা কিন্তু ইউজ করতে হবে, বুঝছো? বুঝছো শুভ? ওকে আমি এর লেগে রাইখা দিছি। পাড়াতে গিয়ে দাদার থেকে পানি নেব না। অল্প অল্প করে রাখা। ওই যে কালা পাহাড়, ওই উপর থেকে নামছি। ওই যে ঠিক মাঝখানের চূড়াটা আছে না, এই যে মাঝখানের চূড়া, ওই যে গাছ আছে, গাছ হ্যাঁ ওই জায়গাটা মেইন পিক। ওইখান থেকে নামতে নামতে আমরা এই জায়গায় এসেছি। পানি লাগিস মামা, পরে আবার পরে লাগবে। আমার এইগুলো ধরে গেছে। না আমি বারবার মনে করি তোর কি ইয়ার লেগে এরকম সমস্যা হইতেছে। ওই যে 6টা বাজে ঠিক। সন্ধ্যা হয়ে গেছে, এখনো পাড়ায় পৌঁছাতে পারিনি। আর হয়তো ফুটেজ দেখাতে পারবো না। যাক আল্লাহ উঠছে, একটু পরে এটা উঠে ঝিরিতে নামবো। ঝিরি পার হয়ে উপরে উঠলেই পাড়া। ওকে, আল্লাহ হাফেজ, বাই।